আসলে আমাদের সমাজে রয়েছে কি, হ্যাঁ প্রশ্ন তো কাজী সাহেব দিবেন, অসুবিধা নেই। আমাদের সমাজে এমন নিয়ম রয়েছে কি, মাহফিল আমরা শুনি দীর্ঘ রাত পর্যন্ত, কি বলেন ঠিক না? তবে যেদিন মাহফিল শুনি সেদিন তো আমাদের ফজরের নামাজ মাফ হয়ে যায়। হ্যাঁ মাফ হয় না? এত রাত পর্যন্ত মাহফিল শুনলেন, ফজরের নামাজ মাফ হবে না, তাহলে মাহফিল শুনে কি লাভ? আপনি খুব সুন্দর কথা বললেন যে নামাজ ফরজ, মাহফিল ফরজ নয়। এটা তো মুখের কথা, বাস্তবের কথাটা কি? রাত 2টা পর্যন্ত যখন ওয়াজ শুনেন, এই যতজন মানুষ সাধারণ নিয়মে যিনি ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, রাত 2টা পর্যন্ত মাহফিল শুনলে সবাই ফজরের নামাজ জামাতের সাথে পড়ে? 80% মানুষ দেখবেন ঘুম থেকে উঠেনি, জামাত পাচ্ছে না। জামাত কেন? সূর্য ওঠার আগে উঠে নাই, কি বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিল শুনে, মাহফিল শোনার কারণে যদি আপনার ফরজকে ছুটে যায়, ফরজ ছেড়ে দিতে হয়, তাহলে এমন মাহফিল শোনা ইসলামের বিধান নাই। এমন মাহফিল শোনা ইসলামেরও বিধান নাই। এই জন্য সাধারণত আমরা 12টার পরে আলোচনা করি না। কাজী সাহেবও একই, 12টার পরে আমরা আলোচনা করি না। আমাদের অনেক বক্তারা আছেন একেবারে চলতে থাকে ওই সোনাবানের কাহিনীর মতো, চলতে চলতে শোনাতে কয়টা পর্যন্ত? রাত 3টা পর্যন্ত নিয়ে যায়, তারপর ছেড়ে দেয়, আর ফজর সবার জন্য মাফ করে দেয়। কখনো হতে পারে না এটা। এখন সুন্দরভাবে আলোচনা শুনতেছেন, কোরআন হাদিসের পরিচয় দিচ্ছেন কিসের? মুমিনের না? কে বলেন মুমিনের পরিচয় দিচ্ছেন কিনা? কিন্তু যদি ওই ফজরের সালাত আপনি ঠিক মতো না ধরেন, তাহলে পরিচয় আর মুমিনের থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো কোন সালাত? এশার সালাত। আর কোন সালাত? ফজরের সালাত। আপনি ওয়াজ শুনলেন খুব মজা করে, আর ফজরের সালাতে যদি উপস্থিত না হন, পরিচয়টা আর মুমিন হিসাবে থাকবে? হয়তো আমাদের মাঝে কেউ কেউ এমনও আছেন ভাইরা, তারা মনে করছেন যে আপনি শুধু এশা আর ফজর নিয়ে চিন্তা করছেন, আমার তো বাকি 3 ওয়াক্তেরও কোনো খবর নাই। নাউযুবিল্লাহ। কোন মুসলিম তার জীবনে সালাত বাদ দিতে পারে? কখনো নয়। প্রিয় ভাইরা আমার, আসুন ফিরে আসি আবার। সুতরাং জান্নাত শুধু পেতে চাইলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া জান্নাতের কখনো আশা করার সুযোগ নেই। অনেকে, অনেক ভাইকে যদি সালাতের কথা বলা হয়, তখন তারা কি বলেন? তারা বলেন যে হ্যাঁ, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। কি বলেন? বলে না, নামাজ না পড়লে আপনার ঈমান ঠিক আছে? কোন ঈমান এটা? এটা হলো শয়তানি ঈমান, না ইসলামের ঈমান? কখনো ইসলামের ঈমান হতে পারে না। ওই শয়তানি ঈমান যারা কি করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আর একতারা দুইতারাও বাজায়, আর বলে যে এটাই হলো ইবাদত, আর নামাজের কোনো দরকার নাই। এই শয়তানি ঈমান।